একনেক সভায় আজ 2025-26 অর্থ বছরের এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে আরো খবর জানাবো, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব, এডিপি অনুমোদনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? এমন 2025-26 অর্থ বছরের যে এডিপিটি অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচিটি কিন্তু একটু আগে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে কিন্তু চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি যে এবারের যে অর্থ বছর সেটার যে চূড়ান্ত অনুমোদন সেটি আসলে 2,30,000 কোটি টাকার মতো কিন্তু মোট পরিমাণ সেটি দাঁড়িয়েছে, অর্থাৎ সেটি গেল অর্থ বছরের মূল এডিপির চাইতে কিন্তু অনেকটাই কমে এসছে, অর্থাৎ 35,000 কোটি টাকা কমে এসছে। অন্যদিকে যদি আমরা সংশোধিত এডিপির কথা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু এটা আসলে 14,000 কোটি টাকার মতো কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারের যে সমস্ত উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে সেই উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে কিন্তু একেবারে তারা কিন্তু লাগাম টেনে ধরেছে, অর্থাৎ অপ্রয়োজনীয় এবং জনতুষ্টির কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতে কিন্তু সরকার শুরু থেকে কিন্তু বেশি নজর দিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি এবারের অর্থ বছরের 9 মাস পার হয়ে গেলে কিন্তু 40% কিন্তু এডিপি বাস্তবায়ন হয়নি, অর্থাৎ সরকার মাত্র অর্থটা ব্যয় না করে যথাযথ উন্নয়ন হচ্ছে কিনা, সেই উন্নয়ন প্রকল্পগুলো জনগণের এবং রাষ্ট্রের কাজে লাগছে কিনা সে বিষয়ের দিকে কিন্তু তারা বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে বরাবরের মতোই এবারও কিন্তু আসলে সবকিছু মিলিয়ে যেই হাতে গোনা যে 4-5টি খাত রয়েছে সেগুলোতে কিন্তু বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যোগাযোগ খাত, বিদ্যুৎ খাত, শিক্ষা, স্বাস্থ্য এই দুটো খাত কিন্তু এবার বেশি প্রাধান্য দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে পরিকল্পনা উপদেষ্টা যিনি আগে যখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি কিন্তু বারবার শিক্ষা খাতে কিন্তু আসলে বরাদ্দ বাড়ানোর কথা বলেছেন এবং এর পাশাপাশি গৃহায়ণ খাতে কিন্তু বরাদ্দ বাড়ানো হয়েছে। ঠিক 20 থেকে 30 মিনিট পরে কিন্তু এখানে আসলে চূড়ান্ত যে আসলে সংবাদ সম্মেলনটি সেটি করা হবে এবং পরিকল্পনা উপদেষ্টা তখন অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের সামনে তুলে ধরবেন বলে আমরা প্রত্যাশা করছি। মামুন, এই ছিল এডিপি নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। 2025-26 অর্থ বছরে এডিপি অনুমোদনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ।